হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সমাদ্দার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে প্রথমে চলে গেলাম ছাদে। প্রত্যেক দিনকার মতো খুব কমই ছাদে যাওয়া হয় না আর কি। সকালে উঠে আগে ছাদেই যাই, কারণ ছাদটা কেমন আছে, পাতা টাতা পড়েছে কিনা দেখাও হয়, আর ছাদটা একটু ঘোরাও হয়। সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তাই প্রথমে সকালে ছাদেই যাই। ছাদে গিয়ে দেখছি চাঁদ দেখা যাচ্ছে এখনও আকাশে, এখনও সূর্য ওঠেনি। আর ছাদের গাছগুলো এবছরই লাগিয়েছি, সামান্য একটু বড় বড় হয়েছে, দুই একটা করে ফুল দিচ্ছে, এখনও ভালো বড় হয়নি। এইটা কি গাছ তোমরা একটু বলো তো, আমি জানি না এটা কি গাছ। আর এটা হচ্ছে কি ড্রাগন ফল গাছ, গেল বছর লাগিয়েছি, এখনও ফল দেয়নি, জানি না কবে দেবে। 1 বছর তো মাত্র হয়েছে, দেবে নিশ্চয়ই এবার। তারপরে কথা বলতে বলতে দেখো আমার ছাদ দেওয়া হয়ে গেছে, আর সূর্যটা উঠবো করছে, এখনও সূর্য ওঠেনি, চাঁদটা এখনও দেখা যাচ্ছে। এবার সূর্যটা উঠবো। এখন 5:30 মতো বাজে। এই যে 5:30টার ট্রেনটা যাচ্ছে, আর একই সঙ্গে এক্সপ্রেসটাও যাচ্ছে ওই দিক দিয়ে। ছাদ থেকে নেমে সোজা চলে গেলাম বাথরুমে, তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছে নিলাম, ঠাকুরের শয়ন তুলে নিলাম। তারপরে তোমাদের একটুখানি কাছ থেকে দেখিয়ে নিই, কাছ থেকে তোমাদের দেখানো হয়নি। তো এটা হচ্ছে আমাদের অনেক আগেকার পূর্বপুরুষের আর কি ঠাকুর, ছোট একদম রাধাকৃষ্ণ। এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল আমার ঠাকুমা শাশুড়ি। আর এটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর। আর তার পাশে হচ্ছে রথ, এটা আমার ছেলে ছোটোবেলায় টানতো, এখন আর টানে না। এখানে পুজো হয়, নিত্য পুজো হয়, এটা জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এই পাশে আছে লোকনাথ বাবা। তারপরে ঠাকুরের কাজ সেরে চলে আসলাম নিচে এসে তুলসী মন্দিরটা মুছে নিলাম, তারপরে উঠোন ঝাড় দিলাম, দুয়ার মুছলাম, তারপরে এবার ফুল তুলতে যাব।
ফুল তুলে চলে আসলাম ওপরে এসে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর নিচে গিয়ে নিচের ঘর ঝাড় দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে দুটো মুনিশ নেওয়া হয়েছে চালগুলো আর কি ঝাড় দেওয়ার জন্য, প্রচুর পাতা পড়েছে। ওই ঘরগুলোর মধ্যে আর কি গাড়ি রাখা হয় আমাদের। আর প্রথমে এসে গ্যাস মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে ছেলে স্কুলে যাবে তো ওর জন্য এবার টিফিন করব, ওর বাবার জন্য ওদের জন্য টিফিন করে নেব। তো প্রথমেই আজকে বিনস দিয়ে আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে তরকারি করছি, আর করব রুটি। গাজরটা থাকলে গাজরটাও দিতাম, তো গাজরটা আজকে বাড়ন্ত আছে। তো আজকে রুটি দিয়ে আর এই তরকারিটা দিয়ে দেবো টিফিন। আটা নিয়ে নিয়েছি, এবার আটাটা মেখে নেব। তরকারিটা বসিয়ে দিয়েছি, আটাটা মেখে এবার রুটিটা করে নিচ্ছি। রুটি তরকারি করা হয়ে গেছে, এবার আমি নীলকে খেতে দিয়ে দেবো। আজকে রুটি তরকারি খেয়ে যাবে, বললো মা আজকে ভাত খাবো না, একটা রুটি খেয়ে যাব। তাই বললাম ঠিক আছে, তো আজকে রুটি তরকারি দিয়ে দিচ্ছি, সকালে দিয়ে দিলাম, ও খেয়েও নিয়েছে। আর তরকারিটা বলছে মা খুব ভালো হয়েছে, একদম চেটেপুটে খেয়েছে। আর এদিকে রুটি আর তরকারিটা টিফিনে নিয়ে নিয়েছি, টিফিন কৌটোটা এক পাশটা ঢেকে রেখেছি, এখানে রুটিটা আছে, আর এইদিকে তরকারিটা ঠান্ডা করার জন্য ফ্যানের হাওয়ার নিচে রেখেছি আর কি, রুটিটা যাতে ঠান্ডা না হয় তাই ঢেকে রেখেছি। আর এদিকে যাওয়ার সময় সাইকেলটা দেখে নিচ্ছে একটু ঠিক আছে কিনা, বলছে সামান্য একটুখানি টাল আছে চাকায়, আমি তো এসব বুঝি না, বলছে যে চালায় সে জানে। তো এবার বললাম যে সুস্থে যা, সাবধানে যা, সাইকেল নিয়ে যায়, আমার ভয়ও লাগে আর কি, মেন রোডের ওপর দিয়ে যায়, যতক্ষণ না বাড়ি আসে চিন্তায় থাকি। হ্যাঁ, আসতে যাবি সাবধানে।
খাওয়া হয় না। এখন বাজে 8:30। আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেল, ছেলেরা সবাই বেরিয়ে গেছে। তো এবার আমি একটু টিফিন করব, টিফিন করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরের কাজ করব। তো এখন আজকে টিফিনে নিয়েছি একটা ডোনাট নিয়েছি, আর একটু মুড়ি, একটা মিষ্টি আর চা। এই হবে আজকের টিফিন। আর হনুমানে আমার গাছ একদম শেষ করে দিয়েছে। কদিন আগেই প্রচুর হনুমান এসেছিল, তো গাছটা একদম ভেঙে চুরে গেছে। আমি বাগানে ঠিকমতো আসতে পারছিলাম না। তো আজকে বাগানে ওরা যাওয়ার পর বাগানে গিয়ে গাছগুলোকে একটুখানি ঠিকঠাক করে আসলাম। তারপরে 10:30টার সময় আবার রান্নাঘরে এসেছি। মাঝখানে অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর শেয়ার করিনি। একটুখানি বাগানে অনেক কাঠ পড়েছিল, দেখলাম কাঠগুলো একটু গুছালাম। কারণ একটা উনুন বানিয়েছি, গ্যাসের প্রবলেম চলছে, তাই জন্য যদি প্রবলেমে পড়ি তাই একটা কাঠের উনুন বানিয়েছি। প্রয়োজন পড়লে ওই উনুনে রান্না করব, আর তার জন্য তো কাঠের দরকার হবে, তাই কাঠগুলো টুকটুক করে একটু গুছিয়ে রাখছি। আর নারকেলের শলা নিলাম, কটা নারকেল পাতা পড়েছিল, তাই কটা শলা নিলাম। এই সবই করলাম আর কি। করে তারপরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে আজকে করছি হচ্ছে উচ্ছে আলুর তরকারি, মুগ ডাল করছি সবজি দিয়ে আর কি, ভেজ ডাল, আর করেছি আলু পোস্ত। এই আজকে সিম্পল রান্না, বেশি কিছু করিনি। আজকে নিরামিষ, আমরা নিরামিষ খাই আজকে, তাই জন্য সামান্য একটু রান্না করলাম, বেশি কিছু করলাম না। আর নিরামিষের দিন বেশি আইটেম মানে কি করব এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর ছেলেরা বেশি কিছু খেতেও চায় না, নিরামিষ আইটেম আর কি। পনির হলে পছন্দ করে না, আলু পোস্তটা একটু পছন্দ করে, তাই আলু পোস্তটা করলাম। তারপরে চলে আসলাম ঘর মুছতে, ঘর মুছলাম। আর ঘর মোছার আগে অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো গুছালাম, মেশিনে কটা কাচতে দিলাম, কাচতে দিয়ে তারপরে ঘর মুছলাম। ঘর মুছে তারপরে স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। দুপুরের পুজোটা, রাতের পুজোটা তো আমি দিই, আর সকালে গুছিয়ে গাছিয়ে দিই, আমার হাজব্যান্ড পুজো দিয়ে যায়। আর দুপুরের পুজোটা স্নান করে তারপরে আমি দিই। সকালেও একবার স্নান করেই ঠাকুরের ঘরে ঢুকি, তারপরে দুপুরে আবার রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে আবার স্নান করি। স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। আবার আসলাম তোমাদের সামনে সন্ধ্যের সময়। ছেলে পড়তে গিয়েছিল পূর্বস্থলীতে, তো সেইখান থেকে আসার সময় আবার ফুচকা নিয়ে এসছে ওর জন্য আর আমার জন্য। তো এখন ফুচকা নিয়ে বসছি। তো ফুচকা খেয়ে তারপরে এখানেই ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারলে একটা লাইক দিয়ে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ফুচকাটা দারুণ ছিল, দারুণ। এরকম ফুচকা আর কি কালনাতে গিয়ে খাই, কালনার ফুচকাটাই সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু এই ফুচকাটা আমি খুব ভালো খেলাম, অনেকটা আলু মাখাটা একদম কালনার আলু মাখার মতো লাগছিল, দারুণ লাগছিলো ফুচকাটা খেতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।